লোহিত সাগরের জলরেখায় মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহিনীর রণতরী থেকে উড্ডয়নরত FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানের ছবি যেমন উত্তেজনা তৈরি করেছে, ঠিক তেমনি ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জনগুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে যেমন বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও শিল্প কারখানায় হামলার হুমকি আন্তর্জাতিক মহলে সরগরম বিষয় হিসেবে দেখা দিচ্ছে। মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির আরও 2 সিনেটর এই হুমকিকে যুদ্ধাপরাধ এবং মার্কিন সামরিক বাহিনীর জন্য কলঙ্কজনক হিসেবে অভিহিত করেছেন। অ্যারিজোনার ডেমোক্রেটিক সিনেটর মার্ক কেলি বলেন, বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি কোনো সাহসিকতা বা শক্তির পরিচয় নয়, বরং এটি আমাদের সামরিক বাহিনী ও দেশের জন্য এক কলঙ্ক। যিনি সাবেক নাসার নভোচারী এবং নৌ পাইলট হিসেবেও পরিচিত, তিনি আরো বলেন, যদি এই হুমকিগুলো বৈধ সামরিক উদ্দেশ্য ছাড়া বাস্তবে পরিণত হয় তাহলে এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত আইন লঙ্ঘন করবে। নির্দোষ নাগরিকদের উপর হামলা, যারা শুধু তাদের দৈনন্দিন জীবনযাপন বা কারখানায় কাজ করছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করেন, আমেরিকা সর্বদা শক্তি, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের মাধ্যমে নেতৃত্ব দেয়, কিন্তু যদি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার আদেশ দেওয়া হয় তাহলে তা আমাদের দেশের সম্মান ও সামরিক বাহিনীর প্রতিপত্তির উপর কালো দাগ হয়ে থাকবে। সিনেট ফরেন রিলেশনস কমিটির সিনিয়র সদস্য ক্রিস মার্ফি এই হুমকিকে ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে জঘন্য ও পৈশাচিক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জ্বালানি খাত ও সেতুতে হামলার হুমকি প্রদানের প্রসঙ্গে তিনি বলেন, এটি গণযুদ্ধ অপরাধ এবং হাজার হাজার নির্দোষ নাগরিকের প্রাণহানি ঘটাতে পারে। যারা ওই কারখানায় কাজ করছেন বা রাস্তাঘাট ব্যবহার করছেন তাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়বে। মার্ফি আরো যোগ করেন, ট্রাম্পকে এই পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে চারপাশে যারা প্রভাবশালী তাদের উচিত উচ্চস্বরে বিষয়টি প্রকাশ করা এবং আন্তর্জাতিক মহলে সতর্ক বার্তা দেওয়া। এই পরিস্থিতি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই প্রভাব ফেলছে না, আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের হুমকিপূর্ণ অবস্থান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানও নষ্ট করবে। কংগ্রেসের নেতারা আশা প্রকাশ করেছেন, দেশের নীতি নির্ধারকরা শান্তি ও কূটনৈতিক সমাধানের উপর জোর দেবে, যাতে কোনো অনভিপ্রেত যুদ্ধবৈপরীত্য সৃষ্টি না হয়। এই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। ট্রাম্পের সমর্থকরা তাকে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য সমর্থন জানালেও বিরোধী সিনেটররা এটিকে জাতির কলঙ্ক ও অবৈধ যুদ্ধ অপরাধ হিসেবে দেখছেন।